সংসারে আমি তোমায় জানো ভুলি না মাগো যতদিন থাকি সংসারে। তুমি থেকো মোর সঙ্গে সঙ্গে, তুমি থেকো মোর সঙ্গে সঙ্গে, বিষয় তরঙ্গ মাঝারি আমি তোমায় জানো ভুলি না মাগো যতদিন থাকি সংসারে। তব ইচ্ছা যদি নরকে ফেলিবে, আমি বড় শান্তি পাব তব আদেশ ভেবে। তব ইচ্ছা যদি আমি বড় শান্তি পাব তব আদেশ ভেবে। কত কষ্ট দেবে ওগো মহাশিবে, কত কষ্ট দেবে ওগো মহাশিবে, মঙ্গলময়ী কয় তোমারে আমি। আমি তোমায় জানো ভুলি না মাগো যতদিন থাকি সংসারে। যত খুশি আমায় দাও মা সাজা, মা মা গো আমায় যত খুশি আমায় দাও মা সাজা। তোমারে করেছি দেহেরি রাজা, যত খুশি আমায় দাও গো সাজা, তোমারই করেছি দেহেরি রাজা। আমি যে তোমার খাসেরি প্রজা, আর আমি যে তোমার হাসেরি প্রজা, আমি যে তোমার খাসেরি প্রজা। চিনো নাকি মা আমারে আমি, তোমাকে যেন ভুলি না মাগো যতদিন রাখো সংসারে। বিষয় কণ্টক বিধিলে গায়ে, মমতাময়ী মা গো মা। বিষয় কণ্টক বিধিলে গায়ে, মন যেন থাকে তপরাঙা পায়। বিষয় কণ্টকে ভিড়া গায়ে, তবুও মন থাকে যেন তব রাঙা পায়ে। মা মা গো মা 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 গো। বিষয় কণ্টক বিধিলে গায়ে, মন যেন থাকে তব রাঙা পায়। বিষয় কণ্টকে বিভিন্ন গায়ে, মন যেন থাকে তব রাঙা পায়ে। ঠাকুর ভবা পাগলা ভাবে কিছু নাহি চাই, ভবা পাগলা ভাবে কিছু নাহি চায়, ভবা পাগলা ভাবে কিছু নাহি চাই। এইটুকু আশা অন্তরে আমি, তোমাকে যেন ভুলি না মাগো যতদিন রাখো সংসারে। যার নাইকো হাসি সে কি ভালোবাসতে জানে। আপনারাও জানেন ভক্তগণে, দেখে তার মুখের হাসি, আহা আমি সেই রূপের মুস্কানে হাসিতে তো হালকা হালকা ভাসি। তো মনে মনে করিলাম চিন্তন, এই মেয়েটির কিবা পরিচয় না জানলেই নয়। তাই ধীরে ধীরে ওই ফুল বাগানে দিলাম দর্শন। আমাকে যখন দেখতে পায় মীরাবাই একটু বিচলিত হয়ে যায়। আমি বললাম একটু দাঁড়াও, বিচলিত হবার কোনো নাই প্রয়োজন। তব পরিচয় জানিতে বাসনা করিয়াছি, তে তব সাক্ষাতে আমি এসেছি রাজন।
তোমার বাবার নামটা কি? বলে রতন সিংহ। রতন সিংহ সে তো আমারই অধীনস্থ জমিদার। অপূর্ব সমাচার। তাহলে বলো দেখি কোন পথ দিয়ে তোমাদের বাড়ি যাই? কোনোদিন তো যাই নাই। আমাকে ঠিকানাটা বলে দিল, এইভাবে গেলেই পৌঁছে যাবেন। আর কি দেরি হয়? কোন ভাব জাগছে আমার গায়ে। আমি চলে গেলাম ওই মীরাবাইয়ের বাবার আঙ্গিনায়। আমাকে দেখা মাত্র শিহরে উঠল রতন সিংহের গাত্র, পুলকিত তার নেত্র, কিন্তু চঞ্চলতা প্রকাশ হয়ে যায়। কেন চঞ্চলতা প্রকাশ হলো? এসেছে রাজন, কোথায় দেখব দেবতার বসার আসন। হায় হায়, বিনা নিমন্ত্রণে তিনি দিয়েছেন দর্শন। যে রাজাকে নিমন্ত্রণ করে আনা যায় না, তিনি বিনা নিমন্ত্রণে এসেছেন। আমি ওনারই তো অধীনস্থ কর্মচারী। এখন কি আমি খেতে দিতে পারি? এরকম সম্মানীয় ব্যক্তিকে কোথায় বসতে দেয়া যায়? রাজা পড়ে গেল একটু সমস্যায়। আমি ওনার চঞ্চলতা দেখে একেবারে হাসি দিয়ে মুখে আমি বললাম, আপনি বেশি চঞ্চল হবেন না, আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে মানসিকতা নিয়ে এসেছি, একটু শুনুন। হ্যাঁ বলুন। বলে, আপনার ওই যে মেয়েটি দেখেছি আমার ভালো লেগেছে, তাই আপনার কাছে আমার বলার প্রয়োজন, আপনি বিবাহ দেবেন কিনা, আপনি বিবাহ দেবেন কিনা এই কথা উচিত একটু আমার জানা, তাই আপনার কাছে আমি এসেছি রাজন। ওমা, শোনা মাত্র যেন আনন্দে ভরে গেল তার মন এবং গাত্র, যেন হাসি মাখা তার গাত্র। আমাকে ডাকে দিয়ে কয়, এমন যদি পাত্র পাওয়া যায়। তাই কোনো বাবা কি চুপ করে বসে থাকে? এমনি বিজ্ঞজন দিয়েছে পরিচয়, সৎ পাত্রে কন্যাদান। বাহ, আর আপনি তো সেই পাত্রের মধ্যে একজন প্রধান, অবশ্যই দেব। যেই সম্মতি জানাই আমি বললাম, ধীরে ধীরে কোনো চিন্তা থাকবে না আপনার ভিতরে। এই বিবাহে যত খরচ হয় কারো কাছে বলবেন না, আপনার কাছে আমার প্রার্থনা, আমি গোপনে দেব আপনাকে, কথা সুনিশ্চয়। কোন মেয়ের বাবা যদি বিয়ে দিয়ে যদি ঋণে ভোগে, এটা একটা যন্ত্রণা না? কোন ওই মেয়েটি কিন্তু মনে মনে ভাববে, আমার কাছে শয়ন করলে ভাববে, তোমার সঙ্গে বিয়ে দিতে গিয়ে আমার বাবা জানো দিনাই জড়াইছে। কি খারাপ লাগবে না? কোন আমি ভাবলাম তাই ওই দীর্ঘ নিঃশ্বাসের মধ্যে আমি কেন যাই, যারে নিয়ে সুখে কাল কাটাই, কম অনেক টাকা গোপনে দিয়ে দিলাম, নিন এই দিয়ে বিবাহের সব খরচ ব্যয় করবেন। ও আচ্ছা আচ্ছা, একটু এগিয়ে এগিয়ে আসেন, যদিও ততটা গরম নাই, একটু এগিয়ে এগিয়ে আসুন আমার মায়েরা বাবারা, আসুন। সবাইকে নিবেদন জানাই, তবে আজকের কিন্তু পিছনেও বসতে পারেন, মাইক আছে। কতটা ঘুরবো সেটা পরের কথা, কিন্তু বসতে পারে। এইবার কি ঘটনা ঘটে বলি আপনাদের নিকটে। ব্রাহ্মণ অগ্নি করে সাক্ষী বরণ করলাম ঘরের লক্ষ্মী। এইবার আস্তে আস্তে আমার পালকি এলো ছুটে, বাড়ির দিকে এগিয়ে আসছি। আমার গর্ভধারিণী মাতা যিনি, দূর হতে আমাদের দেখলেন তিনি, বরণডালা নিয়ে দরজার ধারে দাঁড়িয়ে রয়। যখন কাছে যাই মায়ের কাছে একটা আদেশ পাই, বাবা। হ্যাঁ বলো মা। আমি মাকে প্রণাম জানাই। বাবা, আমার একটা কথা নেবা, ওই যে আমাদের কুলদেবী যার চরণ আমরা সেবী, মায়ের চরণ আমরা পূজা করি সর্বক্ষণ, খবরদার তোমার কাছে করি বর্ণনা আগে রাজপ্রাসাদে আসবে না, আগে মাতৃবন্দনার আছে প্রয়োজন। মন্দিরে যাবে, গিয়ে মাকে একটা প্রণাম করবে। আর কালী পূজায় তো জবা ফুল লাগে, একটা জবা ফুল হাতে নিয়ে প্রণাম দেবে। ওই যে বিকশিত জবা ফুল, ফুল হাতে নিতে তুমি করো না কভুর, একটা ফুল দাও মায়ের চরণ রাতুল চরণে দাও। বেশ ভালো কথা, মায়ের চরণে নত করব মাথা। এইবার মন্দিরে যাই, একটা জবা ফুল হাতে ধরে ভাসিয়া নয়নের নীরে মা মা বলে উচ্চ স্বরে আমি আমার সরল সহজ ভাষায় সেই নিবেদন জানাই। ও মা, কোনোদিনই পূজা করিনি তোরে, আজ মাতৃবাক্য
বাক্য রক্ষিবার তরে এসেছি তোর গোচরে। কিভাবে পূজা করতে হয় আমি তা জানি না, আমি একজন নরাধম, একেবারে মূর্খ মানুষ একজন, তাই বলি তোর ধরে এই অধমের প্রণাম নিবি মা কৃপা করে, বাসিয়া নয়নের নীরে মায়ের চরণে ভুল করি দান। মা যা করলে বিশ্ব চরাচরে সেইভাবে রেখো মা আমারে, এছাড়া আর নাই আমার কোনো আকিঞ্চন। আমার প্রণাম পর্ব হলো শেষে ঘটল কি পরিবেশ, ওই যে মীরা প্রণাম দিতে যায়, কি যেন কিভাবে হয়েছে উদয়, একবারে অন্যদিকে মুখ করে উটের মতো দাঁড়িয়ে রয়। আচ্ছা বলেন, একজন এমএলএ এমপিও যদি বিয়ে করে আসে, প্রতিবেশীরা সে জায়গায় ভিড় জমায় না? এমএলএ সাহেব এমপি এসেছে বিয়ে করে, কেমন বউ, পরে অনেকবার দেখবে সে দেখা আর নবসাজে সুসজ্জিত অবস্থায় দেখা এক কবু নয়। তে অগণিত মানুষ এসে ভিড় জমিয়েছে, এবারের রাজা বিবাহ করেছে, আর এহেন সময় এই মীরাবাই এ ধরনের আচরণটা প্রকাশ করে দেয়। আমার তো মান সম্মান ধুলাই মিশে যায়। আমি আসতে গিয়ে আঙুল চাপ দিয়ে বললাম, তাড়াতাড়ি প্রণাম করো, মায়ের চরণ ধরো, দেখেছো কত নরনারী দাঁড়িয়ে রয়, তোমাকে আমাকে করছে দর্শন, এখানে করো না তুমি বৃদ্ধ আচরণ, আমার মান সম্মান কিন্তু অতলে ডুবে যায়। তার কথাকে সরে দাঁড়িয়েই আছে। এবার সঙ্গে তো একজনকে পাঠায়, কেন পাঠায়? নূতন পরিবেশে খাপ খাওয়াতে হয়, বৌদি না হয় ঠাকুরমা বা দিদিমা। ওই যে বুড়িরে পাঠাইছে, তারে গিয়ে কই, দেখেন আপনার ওই সঙ্গে কিছু একটা করে কিনা, প্রণাম দেয় কিনা, আপনি বলুন, আপনার কথায় যদি প্রণাম দেয়। তাতেও সে দিল না, সেও কিন্তু সজোরে ধমক দেয়, মীরা প্রণাম করো মায়ের পায়, করলো না। এইবার কি আর ঠিক থাকা যায়? অসম্মানিত এমন ভাবে হলাম, প্রজাদের ধারে ক্রোধ আর সহ্য হয় না, কলে বরে, দুটো নয়ন রক্তিম হয়ে যায়। আমার গর্ভধারিণী মাতা যিনি দূর হতে দর্শন করলেন, তিনি ওই আচরণ দর্শন করে আমাকে জানায়, শোনো রানা, তোমাকে করি মানা, এখনই বৌমাকে তুমি একটাও কঠিন ভাষায় কথা বলবে না। ও একেবারে বালিকা, এখনো ফটিনি, ভিতরে জ্ঞানের কলিকা, তাই ছোট্ট একটা গৃহ করিবে নির্মাণ, বলিতব ধারে দেবে একটা ঘর তৈরি করে, সেখানে বসে ও যাকে ভালোবাসে ভজুক তার চরণ দুই খান। যখন পরিবর্তন আসবে ভিতরে, আমি হাতটি ধরে প্রাসাদে করব আনায়ন, তাই কিছুদিন একা একই থাকার প্রয়োজন। মাকে তো কখনো মায়ের উপরে কথা বলি না, বলার চেষ্টাও রাখি না। সঙ্গে সঙ্গে মন মানসিকতা শান্ত করে, আমার তো অর্থের অভাব নাই, দিলাম ঘর করে। ওইখানে মীরা একা একা থাকে আর গিরিধারীকে ডাকে। একদিন আমার বোন যমুনা মনে মনে করলো, ভাবো না, বিয়ে করার আগে ছেলে কিংবা মেয়ে কত এদিক ওদিক লাফায়, আর বিয়ে করার পরেও বৌদি কি করে একা একা থাকে, ব্যাপারটা কোন জায়গায়? আমার বোন দেখবার তরে ছুটে গেল ওই ঘরের ধারে, একটু ফাঁকা দিয়ে বা জালনা দিয়ে তাকিয়ে দেখতে পাই যে আকবর বাদশার নাম লেখা একখানা হার রয়েছে গিরিধারীর গলায়। ওই দৃশ্য দর্শন করে ছুটে এসে বলছে আমার ধারে, দাদা তোমার মনটা তো দিব সাদা, কিন্তু বৌদি কিন্তু বংশের মান সম্মানে দেবে কাদা। ওর দাদা তোমার বোঝা বড় দায়, তোমার কাছে থাকে না, তোমায় ভালোবাসে না, তোমাকে সোহাগ করে না, কিন্তু পরপুরুষের সঙ্গ নিতে ভুল করে না, পরপুরুষ আসে আর যায়। আমি বললাম, এলোমেলো কথা কেন বলো? হ্যাঁ, এক চরে দাঁত ভেঙে দেবো, ফাজিল কোথাকার। বলে দাঁত পরে ভাঙবাকে দেখিয়ে নাও, ভাঙার টাইম তো পাবা, আমি তো দাঁত নিয়ে আর পালাচ্ছি না, আগে দেখো বৌদি করে কি। দাদা গিয়ে দেখতে পায় ওই হার রয়েছে গিরিধারীর গলায়, অর্থাৎ আমি গিয়ে দেখতে পেলাম। আমি বললাম, মীরাবাই এখানে থেকে আর দরকার নেই, চলো তোমাকে নিয়ে ঘরে যাই, এখানে থেকে তুমি আমাকে অনেক কিছু উপহার দিয়েছো, আর দরকার নাই। আপনারা বলতে পারেন, আপনি কিছু বললেন না কেন? হ্যাঁ, কখনো কখনো অনেক কঠিন জিনিস হজম করতে হয়, এটা সংসারের নিয়ম। যারা করতে পারেন সংসার ভালো থাকবে। ছেলে মেয়ে যদি ভুল করে বন্ধুর মতো তাকে বুঝাতে হয়। বয়সের একটা চঞ্চলতা আছেই আছে, ওটা পুরুষ কিংবা নারী প্রত্যেকের ভিতরে বিকশিত হয়। ওই সময়টায় যদি আপনি কঠিন আকারে শাসন করতে যান, ঘটে যাবে ব্যবধান। তাই সাবধান, তখন বন্ধুর মতো বুঝাতে হয়।
পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে মা বাবা, আর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে চরিত্র। এইবার কি ঘটনা, কিছুতে তার মন কিন্তু আনন্দে ভরল না। আমি এত বড় একটা ঘটনাকে চাপা দিলাম যে এখন যদি ওকে একটা ধমক দেই, যদি একটা থাপ্পড় মারি গালে, আপনারা ভেবে দেখেন ভক্ত দলে, তাহলে মিডিয়া যদি গিয়ে একটা ছবি তুলে ছাড়িয়ে দেয়, সাংবাদিকদের তোর অভাব নাই কি? ওরে কায়দা রে, কত জায়গাটে। যাক, ওসব বলবো, হাসির কথা কবই কব, কপালে যাওয়ার হইয়া যাক। আর যদি মীরাবাই এসে বিছানে বসে থাকে, কব আর একবার চা খাই আসো, ছাড়ার কায়দা নাই। কি কন, আপনারা থাকবেন তো? বলেন একটু জোরে জোরে কন, থাকবেন? চরণ ধরেই করিবেন। আমার আসরে যদি কঠিন আকারে বাথরুম চাপে, তাও নড়বেন না, তবে এবার এই জায়গায় ছাড়বেন না। এদিক তো ডালু গড়াই আমার দেখেই আসবে। তাহলে এত বড় একটা অন্যায়কে আমি মেনে নিলাম, চাপা দিলাম। তখন মীরাবাই ডেকে কয়, শোনো রাজা, আমার পরিচয় সত্য করে বলি তোমায়, তোমার সংসার করব না, তোমার কাছে থাকবো না, আমি এখনই চলে যাব ব্রজালয়। তাহলে বৃন্দাবনে যাবে, একটু ভালো করে আমাকে জবাব দেবে, আমার কি অপরাধ তোমার নয়নে ধরা পড়েছে? আপনারা একটু ভাবুন না। আপনারা কয়জন বইছেন? হ্যাঁ, এটার বেশ 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 বেশ, যদি আমার টানিয়ে নিতে পারেন ঘুরবো, আর টানতে না পারলে মোটে ঘুরবই না। আপনাদের ভালোবাসায় দেবেন টান, সঙ্গে সঙ্গে ঘুরে যাবে মনোপ্রাণ। তাহলে আমার অবস্থাটাকে একটু ভাবুন ভক্ত প্রাণ, মানে আমার অবস্থাটা কেমন শুনবেন। এক ভদ্রলোক বিয়ে করেছে, কম করে 15-20 বছর, কিন্তু জীবনে কোনো শান্তি নেই, খালি গন্ডগোল আর গন্ডগোল। এখন ওই মহিলা পাশের বাড়ির এক ভদ্র মহিলা সুন্দর একটা শাড়ি কিনে পরেছে, পরে একটু বাজারে যাচ্ছে, উনি দেখতে পেয়েছে। এখন রাত্রেবেলা শুইছে, এক জায়গায় শোয়, কিন্তু হাত তিনে ফাঁক থাকে আর কি, এই বরাদ্দে শোয়। কিন্তু সেদিন আর ফাঁক রাখে নাই, ওই এক বালিশে মাথা দেশে দিয়া এই মাথায় হাত দিয়ে কয়, শুনছো? কি ব্যাপার, এত মধুর ডাক শুনছো? উনি শুনেও চুপ করে আছে, যে আরো 2-4 বার বলুক। এই 19-20 বছরের মধ্যে এরকম ডাক তো শুনি নাই, ভিতরটা তো দুঃখে কষ্টে কয়লা হইয়া গেছে। তাও 2 বার বলুক, একটু শুনি। খানিকক্ষণ পরে আবার একটু কেশবিন্যাস করছে, মানে মাথা চুলকে দিচ্ছে, চুল। শুনছো? বিয়ে না করলে এরকম ভাব আসে না, আলাদা ভাব। আর প্রেম টেম করলে বাবা আরো বেশি জাগে। ভদ্রলোক ভাবছে দেখি আরো কয় নাকি, মিনিট 2-1 পর কয়, শুনছো? ভদ্রলোক বলছে, এখন যদি না কই আবার যদি থামিয়া যায়। বলো কি বলবে তুমি? আচ্ছা, তোমার এই বিয়ে, তুমি আর তোমার আর আমার বিয়ে হয়েছে কতদিন হয়? কেন তুমি জানো না? তোমারে তার একেবারে কষি খুকি আনি নাই না, তোমার মুখ দিয়ে একটু শুনতে চাই। বলে তারপরে 19-20 বছর হবে। কালে বেশ বেশ বেশ, তা একটা কথা কি, আচ্ছা আমারে যে তুমি বিয়ে করিয়ে নিয়ে আইছো, মানে কতটা কইয়ে তারপরে শাড়ির কথা কইবে, আগে একটু সে পরিবেশটা তৈরি করতেছে। আচ্ছা একটা কথা কি, এই যে 20 বছর তোমার ধারে আমি আসি, তো সব থেকে আমাকে পেয়ে কোন দিনটা তোমার বেশি সুখের? মানে কোন দিনটা 20 বছরের মধ্যে সব থেকে স্মরণীয় সুখের দিন? ভদ্রলোক ভাবছে, কইতে গেলি তো গন্ডগোল বাঁধবে, সুখী তো পাই নাই। উনি দম ধরে আছে, মানে চুপ করে আছে। খানিকক্ষণ পরে আবার এই মহিলা গুতো দিয়ে কয়, কইলা না, কও কোন দিনটা তোমার আমার জীবনে স্মরণীয়? ভদ্রলোক কয়, যে কয়দিন তুই বাপের বাড়ি ছিলি সেই কয়টা দিন আমার সুখের। আমার অবস্থাটাও তো তাই। বিয়ে করে নিয়ে এলাম, ওর বাবার মান সম্মান রক্ষার্থে, ঋণের বোঝা কমাতে আমি গোপনে টাকা দিলাম, তা ওর মন আনন্দে ভরল না। দাগে দিয়ে কয়,
আমি থাকবো না তোমার আঙ্গিনায়, আমি চলে যাব ব্রজালয়। আজ এখান থেকে কয়েকটা জিজ্ঞাসা করব তোমাকে, যদি তোমার প্রতিটি সমাধান আমার মনঃপূত হয় আমি তোমাকে বাধা দেব না। আমি সবার কাছে করি ঘোষণা, আমি তোমার যাত্রা পথের অর্থ যা লাগে ভাড়া তাও দেব, কিন্তু যথার্থ সমাধান না দিলে অত সস্তা না যে তোমাকে যেতে দেব। কোনো পুরুষের পক্ষে ঘন ঘন বিবাহ করা সম্ভব নয়, বিবাহ একবারই হয়, তারপরে ইয়া আর থাকে না বিয়া। আমার পক্ষে দ্বিতীয় দ্বার গ্রহণ করা সম্ভব নয়। তাই বলি আমি তব ধারে, আমার কথাগুলি যথার্থ মানসিক সুন্দর মানসিকতা নিয়ে ভিতরে ব্যাখ্যা দেবার পরে যেতে পারো, বাধা নাই। তাই প্রথম প্রশ্ন খান স্বভাব রেখে যাই, স্বভাব বিদ্যমান। আমার ভিতরে কি এমন পেয়েছো তুমি ব্যবধান? আমার কি ভাষা কর্কশ? আমার কি ভাষা সুন্দর নয়? আমার কি চলা সুন্দর নয়? আমার কি সিদ্ধান্ত সুন্দর নয়? আমার কি আহার আদি সুন্দর নয়? এমন কি দোষ তোমার মুখে ধরা পড়েছে বলো তুমি আমার কাছে? আজ আমাকে রেখে তুমি যাবে বৃন্দাবন, এর প্রয়োজন কি আমার কাছে বলো দেখি? তোমার কথা যদি যথার্থ হয় আমি আমাকে করব সংশোধন। আমাকে একটু সারা সময় তো দেবে নাকি, না হাঁটা দেবে? প্রথম কথাটা বুঝতে পারলেন, আমার এমন কি ভুল তুমি পেয়েছো? এবার দ্বিতীয় প্রশ্নখানা সবাই করি যোজনা। আচ্ছা, এই যে মায়ের চরণে প্রফুল্লিত মনে আমার গর্ভধারিণী মা বলল আমি এবং তুমি দুইজনে একত্রে পূজা করো দান, একটা ফুল ধরে দাও মায়ের চরণ পরে। আচ্ছা, কেন তুমি আমার মাকে করলে অসম্মান? কেন প্রণাম করলে না? আমার মান সম্মানের দিকে একবার তাকালে না? বাবা রে বাবা, ভালো কই, আরে জোরে জোরে খাবেন তাহলে গর্ব। তাহলে কেন আমার মান সম্মানটাকে ধুলণ্ঠিত করলে? বৃন্দাবনে রাধারানী, তার কাহিনীও আমি জানি, সেও পূজা করেছিল মায়ের চরণ দুখানি। কৃষ্ণ পর্যন্ত মায়ের চরণে প্রণতি জানায়। এই এক মাস ধরে অবগত আছে নারী নরে কারা বলুন তো? বৈষ্ণব যারা, তারা দামোদর ব্রত পালন করে, যাকে বলে উজ্জয়িনী ব্রত, কাত্যায়নী ব্রত। একই বিষয় নানা নামে প্রকাশ পেয়েছে। তাহলে এক মাস ধরে বৈষ্ণবরা প্রণাম করে মায়ের পায়। কাত্যায়নী, মহামায়া, মহাযোগিনী, অধীশ্বরী এই যে প্রণাম করে বলি তো আপনাদের ধারে, তাহলে কোন বিচারে তুমি প্রণাম করলে না মায়ের পায়? এমন কি তুমি বুঝেছো? এমন কোন সিদ্ধান্ত নিয়েছো যে আমার মাকে প্রণাম করলে তোমার কতটুকু ক্ষতি হতো? এটা আমার জানবার বিষয়। কেন বললাম না? এ কি জ্বালারে! আপনি সামনে আসেন তো, আমি আপনারে বসাই দেবো, আসেন। কাকা বাবু অত কথা কয় না, বুঝি না। এই সেবাটা আগে দিতেন, এত কিছু কইয়ে তার সেবাটা দিলে আপনি সেবা দিতেন, তাহলে তুমি বুঝে যাইতাম যে ঘুরতে করছেন। বোঝেই না। ভক্ত তো অনেক প্রকার। দেখুন, যেদিকে ভক্ত সংখ্যা বেশি সেদিক অটোমেটিক হয়ে যায়। অপরাধ নেবেন না কাকা বাবু, কারণ আপনি তো আমার শত্রু না, সবাই ভক্ত, আপনাকে আমি প্রণাম জানাই। তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি, কেন প্রণাম করলে না? এইবার তৃতীয় প্রশ্নটা কি, এই যে কালা আর কালী, শুনুন আপনারা ভক্ত মণ্ডলী, একদিকে কালী আর একদিকে কৃষ্ণ, এই দুইয়ের মধ্যে বলমম সান্নিধ্যে শ্রেষ্ঠত্ব পাবে কোনজন? কে শ্রেষ্ঠ? সবাই বলে স্পষ্ট। আজ ভক্তরা প্রাণ ভরে করবে আস্বাদন। আমি যা দেখতে পাই আমার মায়ের ঊর্ধ্বে কেউ নাই। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী বায়ু রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী খাদ্য রূপেণ, এই যে বর্ণনাগুলি পাওয়া যায় আজ চণ্ডীর পাতায়, এর দ্বারা প্রমাণিত হয় আমার মায়ের বিভূতি
আছে বলে সৃষ্টিলীলা পরিচালিত হয়। তাই তোমার কাছে আকিঞ্চন শুনবে যত ভক্তগণ, কেন তুমি এ ধরনের করলে আচরণ, কেন প্রণাম করলে না মা কালিকার পাই? তাই বলো তুমি স্পষ্ট, মনে থাকবে না আমার কোনো কষ্ট, এই দুয়ের মধ্যে শ্রেষ্ঠত্ব পাবে কোন জনায়। পরবর্তী প্রশ্নখানা সবাই করি যোজনা। এবার তৃতীয় প্রশ্ন না চতুর্থ প্রশ্ন, না এক দুই যদি গণনায় ভুল হয়ে গেছে আপনারা গুনিয়ে রাখবেন, খবরদার আজকের আদায় করে ছাড়বেন, আমি আপনাদের সঙ্গে আছি। আচ্ছা, এই যে তুমি কৃষ্ণ নাম করো, ধরো আমার কথা ধরো, এখান থেকে আমার জানতে আকিঞ্চন, এই যে হরে কৃষ্ণ নাম দাঁড়িয়ে বলি সভ্য সবাধাম, আবার কেউ বলে জয় নিতাই, কেউ বলে জয় গৌর, কিন্তু তুমি যে নাম করো, কৃষ্ণ নাম করো, এই নামের মধ্যে আছে কি? এই নাম করলে পরে কি আছে তার ভিতরে? আবার লেখা আছে শাস্ত্রের ভিতরে, আগে বলিনি নামের ভিতরে কি আছে, এটা কিন্তু আমার প্রশ্ন। যদি আপনারা বলেন মা মা বলে যে ডাকি, এর মধ্যে কি আছে? যদি একবার কোনো যুবতী নারী হোক আর বিবাহিত হোক, যে অবস্থায় কোনো মায়েরা হন না কেন, তাকে যদি বলা হয় ও মা, মা, কাম কামনা থেকে কিছু সময়ের জন্য সে দূরে থাকবে, মা শব্দটি এত মধুর। যারা দেহ বিক্রি করে তাদেরকেও কি যদি বলা হয় ও মা, মা, আমাকে একটু জল দেবে মা, আমি পিপাসিত, বা যে কোনো ভাবে যদি বলি ও মা, মা একটু সরে যাও না মা, দেখবেন সেও বলবে আমাকে তুমি মা বলে ডাকলে। এ জন্মে তো অনেক আছে না নপুংসক, তারা কোনোদিন মা হতে পারবে না, তাদেরও মা বলে ডাক দিলে অন্তরটা আনন্দে ভরে যায়। এ জন্মে তো মা হতে পারলাম না, আর যেন আমি সন্তান হারা কোনো নারী হয়ে জগতে না আসি। আবার যদি জগতে পাঠাও সেদিন আমাকে মাতৃত্ব দিও, মা হওয়ার সুযোগ দিও হে প্রভু। কি মাস ডাকটা এত মধুর, কিন্তু তোমার কৃষ্ণ নামের মধ্যে আছে কি? লোকে কয় যারা বেশি কৃষ্ণ নাম টাম করে তারা নাকি চালা কয় বেশি। এই প্রথম এই প্রশ্নের একটা খ আছে, বলছে একবার হরি নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই সে তত পাপ করে, সেই নামটা কোন নাম? সাটাম দেবানা মোটে শুনি বছরে একটা হিসাব আমি শুনেছি, একটু তোমাকে একটু স্মরণ করিয়ে দিয়ে যাই, যে বছরে নাকি 36 বার, এবং সেই নাম করতে গেলে 3 বছরে একবার হয়। তাহলে সেই হিসাবটা কি আমার কাছে বলো দেখি, সেই নাম কিভাবে করতে হয় পরিষ্কার ভালো করে বুঝাবে আমায়, আর আমি কব না। একবার হরি নামে যত পাব হরে, এই যে খৈনি যে ডলতিছেন ভালো করে শোনেন, ওই যে ডলতিছে, হ্যাঁ ভরেন, ভালো করে ভরেন, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রশ্নগুলো শোনেন বেশ। একবার হরি নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই সে তত পাপ করে, সেই নাম কিভাবে তৈরি হয়, সেই নামের ঠিকানাটা কি, সেই নাম কিভাবে করতে হয়, বাক্কা বিটির মতো জবাব দেবে আমায়। এই হচ্ছে আমার পরবর্তী প্রশ্ন। এবার আর একটা, তোমারে বিয়ে করিয়ে আনছি, তুমি আটা দিচ্ছ না, তুমি যে যার ভজন করো তার সম্পর্কে চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতে, শ্রীমদ ভাগবতে যে সকল দৃষ্টান্তগুলি পাওয়া যায়, যে দাস্য সখ্য বাৎসল্য বিচার যদি বিচার করি, শৃঙ্গারে রয়েছে অধিক মাধুরী। তাহলে শৃঙ্গার স্বামী স্ত্রী রমণানন্দ এটাই যদি শ্রেষ্ঠ হয়, তাহলে কেন তুমি আমায় ছেড়ে যাবে বলো ব্রজপুরে? ভালো করে জবাব দিয়ে বুঝাবে আমায়। শৃঙ্গার রসটাকেই তো শ্রেষ্ঠত্ব দিয়েছে বৈষ্ণব সমাজে, এ তো আমার সব সকল্পিত কথা নয়। চৈতন্য ভাগবতে চৈতন্য চরিতে রয়েছে যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর যদি বিচার করি, শৃঙ্গারে রয়েছে অধিক মাধুরী। তাহলে শৃঙ্গার রসটাই যদি শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি আমি দুজনে গিয়ে কোনো গুরুদেবের সন্নিধানে সেই তত্ত্ব অবগত হয়ে সেই উজ্জ্বল রস করব আস্বাদন। কেন তুমি আমায় ছেড়ে যাবো বলো ব্রজপুরে? কিভাবে ভজন করে আমার জানতে আকিঞ্চ, আমার ভজনের গতিবিধি কি?
যদি তলা যদি দুর্বল হয় তাতে কি তালা বাড়ে? তলা বাড়ে কোন? ভিত যদি দুর্বল হয় তলা বাড়ে না। মানে একতলা দোতলা হবে যদি ভিত দুর্বল হয়। আগে ভিত মজবুত করতে হয়। তা তোমার ভিতই তো দুর্বল। শোনো, ওই ভজন করতে গিয়েছেন একেবারে মানে ভোঙা ভোঙা মানাইয়ে না সব। একটা গল্প না কইয়ে পারবে না, আসে গেছে কবে। শোনেন, সামনে যারা বসে রয়েছেন এগিয়ে দেখলে কি আর গল্প কওয়া যায়? কেন আজকের আপনার একটু পিছনে বসতে পারলেন না? ভাব মতো কইয়ে যাইতাম। বসেন বসেন, এখন কেউ ছোট নয় বড় নয়, সবাই আমার আপনজন। কি খান? শোনেন, এক ভদ্রলোক মানে দুই ভাই, অনেক জমি জায়গা আছে। তা প্রায় 30 বিঘা জমি নিয়ে তার আম বাগান। তারপরে আছে মাছের ভেরি। ভেরি টেরি চেনেন তো, যেখানে মাছের চাষ হয়? বেশ বেশ, আপনি থাকবেন, আপনি আটা দিলে আপনার পিছন পিছনে আমি যাব। আপনি বড় বড় কথা কইছেন। বসেন বসেন, বোঝে না, খালি কথা কয়। না না না, বোঝে না, একটু রসিকতা করতেছি, মোটে বোঝে না। ভাল লাগে? তাহলে পেট ভরিয়া খান। এইবার কি শোনেন, মাছের চাষ অনেক জায়গা নিয়ে, তাতে বাগদা চিংড়ির চাষ। তা দিনের বেলায় লোকজন দিয়ে কাজ টাজ করায়, পাহারা টাহারা দেয়, আর রাত্রে বেলা উনি পাহারা দেয়। কৃপণ ধরনের লোক তো। কিভাবে পাহারা দেয় দেখবেন, ছোট ছোট ওই পানের দোকান থাকে না, খুঁটির উপরে সুন্দর করে কায়দা করে দোকান ঘর বানায়, চতুর্দিকে জানলা টানলাও থাকে, ওর ভিতরে উনি পাহারা দেয়। চতুর্দিকে জানলা, আর একটা লণ্ঠন নিয়ে বসে থাকে। লণ্ঠন তো চেনেন, কিন্তু ছোট ছোট বাচ্চারা ভবিষ্যতে হেরি কিনে চিনবে না। উনি কি করে জানেন? উনি আবার একটু শৌখিন লোক, উনি ঠান্ডা ভাতটা খায় না। ওই রাত্রেবেলা বাড়ি গিয়ে গরম গরম ভাত খেয়ে এসে আবার পাহারা দেয়। উনি ভাবে মাছের যা সাইজ হয়েছে, যদি খ্যাপ দিয়ে 2 কেজি 3 কেজি নিয়ে যায় তাহলে অনেক টাকারই লস হয়ে যাবে। এই জন্য উনি রাতে পাহারা দেয়। এইবার কখনো কখনো 10:30 রাত 11টার সময় খেয়ে ওই পাহারা দিতে যায়, কখনো 10টার সময় খাবার জন্য এগিয়ে আসে। তবে যাতায়াত করে বাগানের মধ্য দিয়ে। কেন? ঘুরে গেলে অনেক সময়, আর ওনারই তো বাগান। ওই ভদ্রলোক যে পাহারা দেন, ওনার আবার 2 জন ভাই আছে। তারা মনে মনে চিন্তা করছে যে সব খরচ তো কাকা দেয়, কিন্তু কাকা এখন রাতে কেউ থাকে না সাথে, সেই মাছ পাহারা দেয়, কাকার ভয়টাই করে না। এ দাদা, কাকার কি ভয়টাই নাই? হ্যাঁ, একে একে বাগানের মধ্যে আসে আর যায়। না রে, মানুষ মদ পোড়াতে গিয়ে পড়িয়ে গেলে তুলি আবার পোড়ায়। ভাই কোন জায়গায়? না, ওনারে ভয় পাওয়া না, আমার সঙ্গে থাকবি। ওনাকে যদি ভয় পাওয়াতে পারি তাহলে উনি বুঝবে যে ভাই পোড়া ভবিষ্যতে তার মান সম্মান রাখতে পারবে। এটা মানুষ হচ্ছে যথার্থ। কি করে ভয় পাওয়াবি? যে লোকটা মানুষ পড়িয়ে গেলে সিটা থেকে আবার তুলিয়ে পোড়ায়, সেই লোককে ভয় পাওয়ানো যায়? না, আমি যা বলবো তাই শুনবি। শুনবো পরিষ্কার, ওদের গায়ে একটা তিল পর্যন্ত। কি করতে হবে? বলে যে এই কাকা ভাত খেতে রাত 10টা কি 10:30টার সময় একা একা আসবে, কাজ করতে হবে। কার থাকে না দড়ি বা সুতো, তারপর ল্যাংটা হয়ে এই মাথাটাকে ভাস করে ঠ্যাঙের মধ্যে ঢুকাবো, আর কাকা যেদিক থেকে আসবে দিকে বোমাটাকে থাকবে। বুঝতে পারতেছেন কায়দাটা কি বাতাইছে? মাথাটা ভাঁজ করে ঠ্যাঙের মধ্যে ঢুকিয়ে কাকা যেদিক থেকে আসছে ওদিকে বোমা দেখাবে। শোন, এক জায়গায় না, কম করে 30-40 হাত ডিস্টেন্স, মানে দূরত্বে আপাতত থাকবো। যদি কোনো কারণে প্রথমবারে কাকা ভয় না পেয়ে ধমক দেয়, ধাক্কা দেয়, পড়িয়ে যাবো, কোনো কথা বলবো। আমরা তো জানবোই সামনে একজন আছে, ওইখান থেকে তুই উঠে বা আমি উঠে আবার 30 হাত দূরে গিয়ে আবার বোমা রেডি করবো। কয়েকবার দেখাই না কি হয়। ঠিক আছে, ঠিক প্রতিদিনের মতো আজকেরও রাতে ওই কাকা একা চলছে। ওদের তো বুদ্ধি পাকা, কাকা আসার আগে 2 জনের পুরো ল্যাংটা ওইভাবে বোমা রেডি করছে। ওনার মনে তো ওই ভাবনা নাই। উনি সুন্দর নাম করতে করতে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, মানে শুধু তো জানে না, ওনার মতো দিঘা হরে রাম 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 হরে হরে। যেতে না যেতেই দেখে এটা কি রে, ফক ফক করে, পরিষ্কার
হরে কৃষ্ণ নাম শেষ করতে না করতে গিয়ে দেখে আবার এ কি রে, এটা কি অলৌকিক জিনিস। এই সার যে ধাক্কা দিয়েছে পড়ে গেছে, বলে যাও সামনে আবার আছে। এবার উনি চিন্তা করছে কৃষ্ণ নামে পোঙা সরতিছে না, তাহলে নাম পাল্টাইছে, দেখি তাতে পোঙা সরে নাকি। এইবারে নাম পাল্টাইছে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, মানে লাফাই লাফাইয়া গায়। কিছু দূর জিতে না যেতেই দেখে পোঙা। ব্যাপার কি, এত পোঙা কেন? এত পোঙা না, এত ভূত। ওই ভূত পোঙাও আইছে। উনি ভয়ের চোটে আর বাঁচে না মোটে, উনি বাথরুম করে দিয়েছে। শক্তিশালী মানুষ যদি একবার ভয় পায় শক্তি আর থাকে না গায়ে। এবার ভয়ের চোটে উনি ডাক দিচ্ছে ওনার দাদারে, ও মানে মেজো দাদা, তারে চলতি ভাষায় বলছে, ও মাইজাদা তাড়াতাড়ি আসো, আমারে বাঁচাও, দেখো পোঙায় আমারে খায়, আমবাগান পোঙা পোঙা হয়ে গেছে। তাহলে উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে যেন পোঙা পোঙা বানায় না, বুঝলে? যেখানে যেখানে আমার দাড়ি কমা সেখানে দাঁড়িয়ে জবাব দেবে। শৃঙ্গার রসটা কি প্রাধান্য দিয়েছে? তুমি আমাকে ছেড়ে গিয়ে তুমি কোন আনন্দ আস্বাদন করবে? শৃঙ্গার রসেই যদি সব থেকে মাধুর্য থাকে বেশি, উন্নত উজ্জ্বল রস, তাতেই যদি কৃষ্ণ থাকে বশ, সেই রস আস্বাদন করতে হলে স্বামী স্ত্রী দুজনকে থাকতে হয়। কেন তুমি আমায় ফেলে বলো একটু সবাই খুলে, এর থেকে কোন মাধুর্য আস্বাদন করবার জন্য একা একা চলছো বোঝা হয়। আচ্ছা, কোনো ভজন করতে গেলে কি সংসার ফেলাই যাওয়া লাগে নাকি? হ্যাঁ, নিতাই সে সন্ন্যাস ভেঙে সংসারী হলো। আর তুমি আজ কি করছো বলো তো, একটু সভা তলো। তাহলে এই সংসারে যারা থাকে আর যারা সংসারে না থেকে ঈশ্বরকে ডাকে, এই দুইয়ের মধ্যে কার শ্রেষ্ঠত্ব বা প্রাধান্য বেশি, এটা একটু করবে আলোচনা। তোমার কাছে রেখে গেলাম প্রার্থনা, আর তারে বেশি কথা বলবো না। এবার গানে গানে সুরত ছন্দে আরো দু চারটি কথার করবো একটু অবতারণা। তোমার আমার প্রথম মিলন, আজও ক্ষণে ক্ষণে থেকে থেকে রয়ে রয়ে পড়ে আমার মনে। তোমার আমার প্রথম মিলন, আজ ক্ষণে ক্ষণে থেকে থেকে রয়ে রয়ে পড়ে আজ মনে। ও সেই জীবন সাথী মিলন স্মৃতি ভুলিব কেমনে, থেকে থেকে রয়ে রয়ে পড়ে আজ মনে। যাদের হাসি উছলে পড়ে ভরা নদীর কূলে, মরা দুয়ে দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে। যাদের হাসি উছলে পড়ে ভরা নদীর কূলে, মরা দুয়ে দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে। তেমনি কি আসিবে ফিরে শূন্য এ জীবনে, ওরে মোরা আবার কবে মিলব দুজন মাধবী কাননে। থেকে থেকে রয়ে রয়ে পড়ে আজ মনে। সেই সাদিনী সেই মাধবী ফিরে এলো ওই অগো, তেমনি তুমি জীবনে মোর
ফিরে এলে কই, সেই সাদিনী সেই মাধবী ফিরে এলো অগো তেমনি তুমি জীবনে মোর ফিরে এলে কই। এমনি ভাবে কেমন রই তোমার বিহনে, আমার কি যে ব্যথা বুকের মাঝে নিজেও বুঝি নে। থেকে থেকে রয়ে রয়ে পড়ে আজ মনে। মিলন রাতে বলেছিলে তোমারে কি কব, অগো তুমি আমার হইও সাথী আমি তোমার রব। মিলন রাতে বলেছিলে তোমারে কি কব, তুমি আমার হইও সাথী আমি তোমার রব। তুমি আমি দুজন রব নীরবে নির্জনে, ওরে গাইবে তোমার আমার প্রণয় গীতি দক্ষিণা পাব। থেকে থেকে রয়ে রয়ে পড়ে আজ বুকের ব্যথা বলিবারে আমার মুখেতে নাই ভাষা, ওগো তোমায় না পাওয়াতে রইল মনে ফিরে পাবার আশা। বুকের ব্যথা বলিবারে মুখেতে নাই ভাষা, ওগো তোমায় না পাওয়াতে রইল মনে ফিরে পাবার আশা। মিটিল না আর সেই পিপাসা প্রভু এ জীবনে, পড়ে আছে সেই বেদনা নিয়ে নারায়ণ জল ভরা নয়নে। থেকে থেকে রয়ে রয়ে পড়ে আজ মনে। কল্পনাতে রানা কুম্ভ মহতি সভায় বিপক্ষেতে মীরাবাই আমি দিলাম পরিচয়। ভালোবেসে মম নিবাসে তোমায় করলাম আনয়ন, কেন মায়ের চরণে প্রণাম করলে না জানতে যা কিঞ্চন। রাধা রানী কৃষ্ণ গুণমণি প্রণাম জানাই, কি ভাবনা করো বর্ণনা প্রণাম দিলে না মায়ের পায়। কিবা দোষ পেলে তুমি আমার এই জীবনে, এ কথাটা একটু আমি আজি লব একটু শুনে। আবার ওই কালাকালির ভিতরে কেবা বড় হয় আমি জানি সেই কাহিনী মায়ের ঊর্ধ্বে কেহ নয়। পঞ্চভূতে আপনাদের সাক্ষাতে আমি করিলাম বর্ণন,
আমি মায়ের বিভূতি বিশ্বে করি দর্শন। আকাশ বাতাস জল বায়ু মায়েরই প্রকাশ, একটি কম পড়লে জগতে হবে সর্বনাশ। বায়ুরূপে শক্তিরূপে সর্বত্র বিরাজমান, কেন প্রণাম দিতে মায়ের চরণে এত ব্যবধান। কালাকালির মধ্যে কে বা শ্রেষ্ঠ করিও প্রকাশ, তোমার কাছে শুনবে ভক্তরা সেই না ইতিহাস। আবার ওই যে তুমি নাম করো, কি আছে নামের ভিতরে, একবার নাম করলে নাকি পাপ যাবে দূরে। সেই নাম কি করে গঠিত হয়, কি বা ভাবে করতে হয়, কেনই বা পাপ একবার নামে যাবে জানিবার বিষয়। শৃঙ্গার রসে মাধুর্য বেশি গো, চরিতের বচন চৈতন্য ভাগবতে পরিষ্কার ভাবে করেছে নিলিখন। আবার রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণিতে দিলেন পরিচয়ে, উজ্জ্বল রসের ঊর্ধ্বে জগতে অন্য কিছু নয়। সেই রসকে বাদ দিয়ে তুমি কেন ব্রজে যাবে, তাহলে শৃঙ্গার রসে কেন মাধুর্য বেশি সভাতে আজ করে। আর এই ত্যাগী ভোগীর মধ্যে কে বা শ্রেষ্ঠ জানিবার বিষয়ে, দেখিলে সে কৃষ্ণ ভক্তামিরা কিভাবে যে বুঝায়। তাই প্রথমবারে আর তাহারে বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এরপরে মীরাবাই সভাতে আসিবে, ভালো ভালো কথাগুলি খুলিয়া বলিবে। দেখিয়ে সে কোন ভাবে কোন কোন কথা কয়, কোন ভাবে ভাবধারা সেই উঠাইয়ে লয়। অনেকে ভাবে অনেক কথা বলতে গেলে পরে ভুল ত্রুটি হতে পারে, জানেন না নরে। পুনঃ রেখে গেলাম আত্মনিবেদন, আমার ভুল ত্রুটি আপনারা করিবেন মার্জন। গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই, যার শুভ আশীর্বাদে কবি গীতি গাই। পিতা মাতার শ্রীপাদে বদ্ধ করি অনুসরণ, যার কারণে পেলাম আমি মানব জীবন। যতদিনে রাখে প্রভু এ বিশ্বভুবনে, মন যেন থাকে সদা মায়েরই চরণে। অন্য ভিন্ন কথা দিয়ে প্রয়োজন নাই, আমার মতো আমি এবার শেষ করে যাই। পুনঃ রেখে গেলাম আত্মনিবেদন, আমার বুতুটা পার করিবেন মার্জন। এই পর্যন্ত আমার পর্ব দিলাম সঙ্গ করি। একবার মা তারা প্রেমানন্দে বলুন হরি হরি। জয় মা শঙ্করী, জয় মা জগজ্জননী।